বলিউডে আমির খানকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। তবে তার এই পরিচয় শুধু চমৎকার অভিনয় বা সিনেমা নির্মাণের দক্ষতার জন্যই নয়, বরং তার স্বতন্ত্র ব্যক্তিত্বের কারণেও। 4 দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্যবার প্রমাণ করেছেন যে সস্তা জনপ্রিয়তার চেয়ে তার কাছে কাজের মান, সততা ও আত্মসমালোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক মন্তব্যে তার সেই স্বতন্ত্র ব্যক্তিত্বের দিকটি আবার সামনে এলো। আমির খান জানালেন, তিনি সাধারণত অন্য নির্মাতাদের টেস্ট স্ক্রিনিংয়ে যান না, কারণ তিনি মিথ্যা বলতে পারেন না এবং কোনো সিনেমা ভালো না লাগলে তা তার অভিব্যক্তিতেই প্রকাশ পেয়ে যায়। সাধারণত টেস্ট স্ক্রিনিং পদ্ধতিতে সিনেমা মুক্তির আগে নির্বাচিত কিছু দর্শককে তা দেখিয়ে তাদের প্রতিক্রিয়া ও মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন করা হয়। আমির খান বহু বছর ধরেই নিজের সিনেমায় এই পদ্ধতি ব্যবহার করে আসছেন। তিনি জানান, 1988 সালে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কেয়ামত সে কেয়ামত তাক সিনেমা মুক্তির সময় থেকেই তিনি টেস্ট স্ক্রিনিংয়ের গুরুত্ব অনুধাবন করেছিলেন। পরবর্তীতে তার প্রায় সব বড় সিনেমাতেই এই ধারা বজায় রাখা হয়। এমনকি সম্প্রতি একটি কৌতুকধর্মী ছবির জন্য তিনি 20টিরও বেশি ফোকাস স্ক্রিনিং করেছিলেন, কারণ দর্শকের ভাবনাকে তিনি সবসময় সর্বোচ্চ প্রাধান্য দেন। তবে নিজের সিনেমার ক্ষেত্রে এতটা খুঁতখুঁতে হলেও অন্যদের ছবির পরীক্ষামূলক প্রদর্শনীতে অংশ নিতে তিনি একেবারেই স্বাচ্ছন্দ্য নন। আমিরের ভাষায়, কেউ যদি তাকে জিজ্ঞেস করে সিনেমা কেমন লেগেছে আর ছবিটি যদি আসলেই খারাপ হয়, তবে তিনি হয়তো সরাসরি বলে ফেলবেন, খুব বাজে লেগেছে, বিরক্ত হয়ে গেছি।